মব করে অটোপাস আর হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি দাবি আদায়ের নামে কথায় কথায় শিক্ষকদের রাজপথ দখলও বরদাস্ত করবে না সরকার, এমনটি জানান তিনি। নিয়মের মধ্যে আনতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় আনা হবে বলেও জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে দ্বিতীয় দিনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। করোনা মহামারীর দোহাই দিয়ে 2020 সালে দেশে চালু হয় অটোপাসের সংস্কৃতি, যার উদ্যোক্তা তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মবের মুখে দাবি মেনে নেওয়াটা শুরু হয় 2024-এর আগস্টে। স্থগিত পরীক্ষাগুলো বাতিলের দাবি নিয়ে সচিবালয়ে ঢুকে পড়ে একদল শিক্ষার্থী। চাপের মুখে সব দাবি মেনে নেয় সবেমাত্র দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে অটোপাস পরিণত হয় রেওয়াজে। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কঠোর বার্তা, মব সৃষ্টি করে আর হবে না অটোপাস। পাশাপাশি ক্লাস পরীক্ষা বন্ধ রেখে শিক্ষকদের রাজপথ দখলেরও ইতি টানা হবে বলেও জানান তিনি। ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলি অ্যাড্রেস করব। এমন তো আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু করতে এসেছি। মন্ত্রী হিসেবে প্রথম দিনেই শিক্ষা খাতে হাই জাম্প নয় বরং পোল ভোল্ট জাম্প দিতে বলে আলোচনায় আসা শিক্ষামন্ত্রী এবার ধরলেন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে। তার সাফ জবাব, নিয়মে আসতে হবে ইংলিশ মিডিয়ামকে। বদলি বাণিজ্য রুখতে মন্ত্রণালয়গুলো হবে অ্যাপ ভিত্তিক বলেও জানান তিনি। এই যাবৎ এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি অভিযোগ আনতে পারেনি। অতএব আজকে এই কথাটি স্মরণ করে দিয়েছি যে এই মন্ত্রণালয়টি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এটা অন্য 10টি মন্ত্রণালয়ের মতো নয়, এটি বেসিক মন্ত্রণালয়। এদিকে শিক্ষাকে জিডিপির 5% বরাদ্দ নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প। রেশাদ হাসান, নিউজ 24, ঢাকা।